আসসালামু আলাইকুম। ভিডিওটা শুনলে হয়তো কে কি মন্তব্য করবেন জানি না, তবে সরকারের সমালোচনা কেউ করতে চায় না, কিন্তু সরকার যদি এমন কিছু করে এটা সমালোচনা করতে হয়। বর্তমান সরকার কিছুদিন আগে 41টা পণ্যের উপর ভ্যাট বাড়াইছে, আবার ইদানিং গ্যাসের দাম বাড়াইছে, যেগুলা জনগণের কাম্য নয়। জনগণ শান্তি চায়, যারা ওই পজিশনে আছেন তারা কিন্তু জনগণের পর্যায়ে নাই। জনগণই এদেশের সরকার তৈরি করে, জনগণ এদেশের সরকারের বিদায় করে। ঠিক তেমনি আপনারা একজনের আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করছেন, তার অপরাধ ছিল, সে অন্যায় করছে, অত্যাচার করছে, অবিচার করছে। কেন আবার আপনাদের যদি অত্যাচার, অন্যায়, অবিচার বাইরে যায়, আপনাদেরও আবার এদেশের জনগণ তারাইবে। কারণ সাধারণ জনগণ কিন্তু কখনো উপকৃত হয় নাই। সাধারণ জনগণ সবসময় নির্যাতিত। একবার ওই শেখ মুজিবের সময় কথা শুনছি যে জনগণ বলছে ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। শেখ হাসিনার সময় জনগণ বলছে আমরা কি উন্নয়ন দিয়ে পানি খামো, ফ্লাইওভার দিয়ে পানি খামো, বেড়ে নাই ভাত, ফ্লাইওভার দিয়ে করবো কি? কারণ দেশের জনগণের উপর চাপ করতে করতে পারে, দেশের জনগণ হয়তো এই সরকারের বিরুদ্ধে বলবো আমরা কি সংস্কার দিয়ে পানি খামো। কে ফাটিতে গেল, কে জেলে গেল, অদৈকে আমাকে লাভ নাই, আমাকে পেটে ভাত দরকার। এমনি অনেক কর্মসংস্থান মানুষের বন্ধ, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আর এই পরিস্থিতি সরকার একের পর এক যদি দাম বাড়াইতে থাকে, তাহলে জনগণ কি ভাব মূর্তি নেপতে থাকবে দেশে। রাজনীতি জনগণের উন্নয়নের জন্য করা উচিত। সাধারণ মানুষের উন্নয়ন না হলে তো সে দেশের রাজনীতি করে লাভ কি? মানে ওই দিন খুব বেশি দূরে নাই যখন আমাদের মায়েরা বা বোনেরা কারো কারো ঘরের খুন্তি, তারপর হচ্ছে ধরেন রুটি বেলার যেই বেলুন, তারপর হচ্ছে যে রুটি সেকার যে কড়ায়া, এগুলো নিয়ে রাস্তায় নেমে যাবেন। কেন নামবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে নামবেন। গেল 6 মাস যাবৎ এই রাষ্ট্র একজন নাগরিকের জীবনের মান কতটুকু উন্নত হয়েছে? ফেসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি, বাক স্বাধীনতা আসছে, কিন্তু জীবনমানের উন্নয়নের জায়গাতে কতটুকু পরিবর্তন হয়েছে? তবে কেউ কেউ বলছেন আপনার হইলে হইল, না হইলে নাই। বাট যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন, যারা গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন, উপদেষ্টারা আছেন, তাদের তো হয়েছে ভাই, ওটাতে খুশি হন। তো কি হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 666 কোটি টাকা কর মাফ করে ফেলছেন, ভাবা যায়। এমনকি গ্রামীণ ব্যাংক আগামী 5 বছরও ওই যে করের আওতা থেকে বের হয়ে গেছে। ইভেন গ্রামীণ ব্যাংকে সরকারের যে 20% কানেক্টিভিটি ছিল সেটাকে পরিবর্তন করে 5-এ নিয়ে আসছেন। তাহলে একজন প্রধান উপদেষ্টা হিসাবে ব্যক্তি ইউনূস বাংলাদেশ নামক রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ লেভেলের সুবিধা নিয়েছেন। তো জনগণকে কি দিয়েছেন? কি দেনাই বলেন? ভ্যাট বাড়াই দিয়েছেন, মা বোনদেরকে রান্নার জন্য গরিবের মিনিমাম লেভেলে এখন সবার ঘরে একটা এলপিজি গ্যাস আছে, সেইটার দামও বাড়াই দিয়েছেন বুদ্ধি কইরা। তিনি না, তার উপদেষ্টারা। তো যখন তিনি সরকার প্রধান, তার উপদেষ্টারা যখন সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তটা কোথাও না কোথাও তো অ্যাপ্রুভাল হয়। দায়ভার ওনার উপরে আসতেছে। আমাদের গত মাসে এই গ্যাসের দাম বৃদ্ধি পাবে আলোচনা ছিল, তো এর মাঝখানে এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে একদম কাস্টমার লেভেলে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম আমরা দেখছি 12 কেজির একটা সিলিন্ডার সব পরিবার কিনে, তো এরকম একটা সিলিন্ডারের দাম আগামীকালকে থেকে আপনাকে 19 টাকা বেশি দিয়ে কিনতে হবে। এটা সরকার ঘোষণা করছে 19, বাট লোকাল পর্যায়ের চাচা, কাকা, ভাইরা, তাদেরও খিদা আছে। তাদের খিদা নিবারণের জন্য এটা 39 হইতে পারে, 50 হইতে পারে, জায়গা বুঝা এটা ভেরিয়েশন হয়ে যাবে। এখন এতদিন যা ছিল 1459, নতুন এই মূল্য ঘোষণার পর বলা হচ্ছে যে সরকার বিভিন্ন খাত মাত দেখাচ্ছে, আমরা এগুলা সবসময় সরকার দেখা। তখন এই যে হুট করে আপনার একটা দাম বাড়াই দেওয়া হইল, আসন্ন রমজান মাস, সবাই একটু ভালো মন্দ খাবে, পেঁয়াজু ভাজবে, সোনাবোট ভাজবে, তারপর হচ্ছে একটু এটা সেটা ভাজাপুরির একটা বিষয় আসবে। তো এই মুহূর্তে যে গ্যাসের দামটা বাড়াইলো, এটা কি যৌক্তিক সিদ্ধান্ত হচ্ছে? তো প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তগুলোর জবাবদিহিতা কার কাছে? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের কারোর কাছে জবাবদিহিতা নাই। যখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন ভোটারদের কাছে একটা জবাবদিহিতা থাকে যে এবার যদি আমি উল্টাপাল্টা কাজ করি,
আগামীবার তো ভাই ভোট দিবেন আমার জনগণ, যার কারণে অনেক কিছু রাষ্ট্র সিস্টেমে কাজ করে। আবার একটা অর্থ বছরের মধ্যে ভ্যাট ট্যাক্সের একটা হিসাব টেকনিক্যালি বাড়ে, বাট এই যে কয়েকদিন আগে ভ্যাট বাড়াইলো, যত রঙের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আগের একজন মন্ত্রী এমপি নিতেন, আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারাও কম নিচ্ছেন কেউ। ডক্টর ইউনূস কি ফ্রিতে সার্ভিস দিচ্ছেন? ভাই এক একজন দামি দামি গাড়ি চলছেন, খাচ্ছেন দাচ্ছেন, সমন্বয়করা তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে না? হয়েছে। যারাই আছে বিভিন্ন লেভেলের টেলিভিশনে মানুষ দেখতেছে, এক আব্দুল কাদেরের মতন পোলা, ভালো সমন্বয়ক, কানতে কানতে কথা কয়। ভাই হেয়ার এলাকাতে বলে এক দেশকালী মানে তোরণ নির্মাণ করছে এলাকার মানুষ, চিন্তা করেন তো। কিছু তো পাইছে, এরা দুর্নীতি করতেছে আমরা সেটা বলি নাই, অনেক কিছু এরা পাইছে। দেশের জনগণ কি পাইছে? সংস্কার চলমান চলবে। এই সংস্কারের ইস্যুর মধ্যে আসলে দেশ কোথায় আটকে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে উপদেষ্টা পরিষদে। আমার কাছে মনে হয় যে এখানে হাতে গোনা 2-4 জন ছাড়া মানে বাকিরা আসলে কি করতেছেন? এমন এমন অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করছেন যে মানে মানুষের কাছে তাদের প্রতি আস্তে আস্তে মানে একদম রুট লেভেলে এই যে গ্যাসের দাম বাড়ছে, এইটার ইফেক্ট প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে যাবে কালকে থেকে। জামাই কইব 1 সিলিন্ডার গ্যাস দিছি, এটা দিয়ে মাস শেষ করবা। তো বাবিয়ে কইব কিতা, বাজারটা 7 মসমসা, গ্যাসের বি এটা দিবেন কম, এটা কি সম্ভব? কইব আমার কি দোষ, কামাই নাই, সামনে রমজান মাস, খরচের চাহিদা বেশি, এর উপরে আসছে ভ্যাট ট্যাক্স, জিনিসপত্রের দাম বেশি, সবজি টবজি সস্তা, সেটা আলাদা। এর মাঝখানে এটার দাম বাড়ছে। এখন শুধুমাত্র এলপিজির এই জায়গাতে কি হবে, যারা একটা এলপিজি গ্যাস ব্যবহার করে ছোটখাটো একটা রেস্তোরাঁ চালায়, চা দোকানদার, তো তার তো ভাই চায়ের দাম বাড়াইতে হবে 1 টাকা। প্রত্যেকটা জায়গায় মিনিমাম লেভেলে যারা এলপিজি গ্যাস ব্যবহার করে যে ব্যবসাটা করেন খাবার দাবারের, এটা দাম বাড়বে না বাড়বে? এখন এরকম যদি কন্টিনিউ হইতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অ্যাজ এ সফল ব্যবসায়ী, নিজের ব্যবসা তিনি ভালোই করছেন, গ্রামীণ ব্যাংক অনেক দূর আগায় নিছেন, বাট যেহেতু একজন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দেশের জন্য, জনগণের জন্য আসলে কি কি ভূমিকা মানে আসতেছে একদম রুট লেভেলে আমরা কি দেখছি? দেখেন, আমরা এই সরকারের সমালোচনা খুব বেশি করতে চাই না, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত এগুলা কার সাথে পরামর্শ কইরা কিভাবে নেওয়া হয় সেটা আমরা বুঝি না। রমজান মাসে এমনি গ্যাসের চাহিদা বেশি থাকে, প্রত্যেকেই গভীর রাতে ওঠে, সেহরির সময়টা একটু গ্যাসের চুলাটাই ব্যবহার করে, তাই না? এমনি নর্মালি হয়তো দিনের বেলা লাকড়ি চুলাতে রান্না করে, গ্রামে থাকা মানুষগুলা বিশেষ করে, শহরের তো রান্না করেনি, তো এগুলোর ইফেক্ট পড়বে না? সরকারের যারা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন বা যারা সিদ্ধান্ত মেকার আছেন, একটু বুঝে শুনে নিবেন আপনারা।